মানুষের অস্তিত্ব সব সময় ঝুঁকির মধ্যে রয়েছে। একটি উল্কাপিণ্ড, কোনো অ্যাস্ট্রয়েড কিংবা মানবসৃষ্ট কোনো ভুল, যে কোনো কিছু মুহূর্তেই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাই প্রশ্ন ওঠে, এই পৃথিবী কি আমাদের একমাত্র বাসস্থান, নাকি আমাদের বিকল্প খুঁজে বের করা উচিত? বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে এখন মানুষ পৃথিবীর বাইরে বসবাসের চিন্তা করছে। বিশেষ করে মঙ্গল গ্রহকে ভবিষ্যতের সম্ভাব্য আবাসস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর কিছু পরিবেশগত বৈশিষ্ট্য মানুষের অভিযোজনের জন্য উপযোগী হতে পারে, যদিও সম্পূর্ণ নিরাপদ নয়। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে প্রায় 9 মাস সময় লাগে এবং এই দীর্ঘ সময় মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার ফলে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দেয়। দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া, হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া এবং পেশি দুর্বল হওয়া এর মধ্যে অন্যতম। এখনও এসব সমস্যার সম্পূর্ণ সমাধান পাওয়া যায়নি। এছাড়া কসমিক রেডিয়েশন এবং সোলার ফ্লেয়ার মহাকাশ ভ্রমণের বড় ঝুঁকি। তাই বিজ্ঞানীরা নভোচারীদের সুরক্ষার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন। একই সঙ্গে মঙ্গল যাত্রার সময় কমিয়ে আনার চেষ্টা চলছে, যাতে শারীরিক ক্ষতি কম হয়। মঙ্গল গ্রহে একটি স্বয়ংসম্পূর্ণ সমাজ গড়ে তুলতে হলে সেখানে খাদ্য, পানি, অক্সিজেন এবং নির্মাণ সামগ্রী স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। এর জন্য বিভিন্ন গবেষণা ও পরীক্ষা চালানো হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও সিস লুনার স্পেসে নভোচারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার কৌশল শেখানো হচ্ছে। মঙ্গলে বসবাসের জন্য বিশেষ ধরনের ঘরবাড়ির নকশাও তৈরি হয়েছে, যা রেডিয়েশন ও কঠিন পরিবেশ থেকে সুরক্ষা দেবে। পৃথিবীতে এর অনুরূপ পরিবেশ তৈরি করে পরীক্ষা চালানো হচ্ছে, যেমন দুবাইয়ের মার্স সায়েন্স সিটি, যেখানে নভোচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সব প্রস্তুতি সত্ত্বেও প্রশ্ন থেকেই যায়, প্রথম মানব মঙ্গল মিশন কি হবে ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য, নাকি এটি একটি ঝুঁকিপূর্ণ ও সম্ভাব্য আত্মঘাতী উদ্যোগ হিসাবে প্রমাণিত হবে? মানবজাতি সবসময়ই ঝুঁকি নিয়ে এগিয়েছে, আর মঙ্গল অভিযানও তার ব্যতিক্রম নয়। এর সফলতা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সময় বলে দেবে এই পদক্ষেপ মানব সভ্যতার নতুন দিগন্ত খুলে দেবে, নাকি এটি একটি বড় ভুল হিসেবে ইতিহাসে স্থান পাবে।